আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের গ্রুপে স্বাগতম। আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের গ্রুপটি সবচাইতে ভালো হবে বলে মনে করে থাকি। আর যেহেতু আমাদের গ্রুপে সকল কাজগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন, এজন্য আপনারা আমাদের গ্রুপে কাজ করতে পারেন। এতে আপনাদের টাকাও বেঁচে যাবে এবং আপনাদের সময়টাও বাঁচবে বলে আশা করা যাচ্ছে। তো চলুন আমরা কাজটা শুরু করি। ফার্স্টে আপনাদেরকে গ্রুপে একটি লিংক দিয়ে দেওয়া হবে। আপনারা সেই লিংকটি কপি করে নিবেন। ওকে? লিংকটি কপি করে আপনারা আপনাদের যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আপনাদের ইচ্ছামতো যেকোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ বারে ক্লিক করে যে লিংকটি দেওয়া হয়েছে সেই লিংকটি পেস্ট করে দিবেন। ওকে। লিংকটি পেস্ট করার পরে দেখবেন আপনাদের সামনে এমন একটি সাইট ওপেন হয়ে যাবে, এয়ার প্রফিট জোন। ওকে? এবার আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন এখানে রেজিস্ট্রেশন বাটন আছে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ওকে? আপনারা ভিডিওটি এখানে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো ফার্স্টে আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে একটি সাইট চলে আসবে। এটা হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত সাইট। ওকে? তো আমরা কাজ শুরু করার জন্য ফার্স্টে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ইউজার নেম চাইবে। আমরা একটি ইউজার নেম দিয়ে দিব। আপনাদের ইচ্ছামতো একটি ইউজার নেম দিয়ে দিবেন। ওকে, ইউজার নেম দেওয়ার পরে এখানে আপনারা একটা জিমেইল দিয়ে দিবেন। তারপর একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের ইচ্ছামতো। সেম পাসওয়ার্ডটাই আপনাদেরকে নিচের বক্সে দিতে হবে। এখানে দেখেন আবার আছে পাসওয়ার্ড এগেইন। এই পাসওয়ার্ড এগেইন অপশনে ওই পাসওয়ার্ডটাই আবার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন একটা আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন যেটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে দেখবেন দুইটা অপশন আছে, একটা অর্ডার আর একটা হচ্ছে আর্ন। আর্নে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পরে এবার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে আমাদেরকে কাজের মূল যে ফোকাস যেটা সেটাতে ফিরে যেতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের আপনাদের যে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আপনারা চাইলে এখানে সেভ করে রাখতে পারেন। আমি সেভ করতেছি না, যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আর হ্যাঁ, এখানে আপনারা কেউ একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না একই ডিভাইস থেকে, তাহলে আপনার সেই অ্যাকাউন্টটি, যে অ্যাকাউন্ট আপনি প্রথমে ক্রিয়েট করেছেন সেটা আপনার ব্লক হয়ে যেতে পারে অথবা ডিলিট হয়ে যেতে পারে। তো ফার্স্টে আমরা বাম পাশের যে থ্রি লাইন আছে সেটাতে ক্লিক করব। তারপরে আমরা অ্যাকাউন্ট অপশনে চলে আসবো। ওকে, অ্যাকাউন্ট অপশনে আসার পরে আপনারা চলে আসবেন সেটিংসে। এখানে দেখেন সেটিংস অপশন আসে, সেটিংসে ক্লিক করবেন, তাহলে আপনাদের সেটিংসে নিয়ে চলে আসবে। এরপরে দেখবেন এইখানে কয়েকটা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, মানে সোশ্যাল মিডিয়ার নাম লেখা আছে এবং এখানে টিক মার্ক দেওয়া আছে। আপনার যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন টেলিগ্রাম আছে আপনার, যদি OK.IU, এটা হচ্ছে রাশিয়ানদের, এটার জন্য আপনার যেহেতু নাই ওটা আপনি তুলে দিবেন টিকমার্ক। তারপরে আপনার যদি হচ্ছে টেলিগ্রাম থাকে তাহলে টেলিগ্রামে টিকমার্ক দিবেন। টিকটক টিকমার্ক দিবেন। ফেসবুক ভিকে যদি থাকে তাহলে ভিকে টিকমার্ক দিবেন, না থাকলে তুলে দিবেন। ওকে, তার নিচেরটা তুলে দিবেন, তার নিচেরটাও তুলে দিবেন। এটা বাংলাদেশ থেকে কাজ করা যায় না এগুলোর। নিচেরটা কমেন্ট রাখবেন। ওকে, কমেন্ট রাখবেন। তারপর হচ্ছে যে ইন্ডেক্স ব্রাউজার এটা থাকবে। এসইও রিভিউ এটা তুলে দিবেন। হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ রাখবেন, তার নিচেরটা তুলে দিবেন। এইভাবে দেখবেন আপনাদের যেটা যেটা আছে সেটা রাখবেন। পুরোপুরি সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপরে আমি দেখায় দিচ্ছি, আপনারা এগুলো তুলে দিয়েন তাহলে হবে। ইন্ডেক্স যেটা আছে এটা রেখে দিবেন। ওয়াচ ভিডিও এটা রেখে দিবেন। তারপরে টুইটার যদি থাকে তাহলে টুইটার রাখবেন, টুইটার না থাকলে টুইটার এখান থেকে টিকমার্কটা তুলে দেবেন। টুইটারে হয়তো বা চিনতে পারতেছেন, বর্তমানে যেটার নাম x.com। ওকে, তারপরে ইউটিউব রেখে দিবেন।
ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম রাখবেন। লিঙ্কডইন এই যে এটা যদি আপনাদের থাকে তাহলে এখানে টিকমার্ক রাখবেন, আর যদি না থাকে তাহলে টিকমার্ক তুলে দিবেন। আমার যেহেতু নাই আমি টিকমার্ক তুলে দিলাম। কিক যদি থাকে তাহলে এখানে টিকমার্ক রাখবেন। এগুলো সাধারণত বাংলাদেশ থেকে অ্যাভেলেবল না। আশা করি সবার স্ন্যাপচ্যাট থাকবে। আমাদের এখানে স্ন্যাপচ্যাটের কাজগুলো আপনারা অনেক বেশি পাবেন। স্ন্যাপচ্যাটটা যদি না থাকে তাহলে ক্রিয়েট করে নেবেন। গুগল ম্যাপসটা তুলে দেবেন, কারণ গুগল ম্যাপসের কাজটা অনেক ঝামেলার। এটা সাধারণত আপনার সাধারণ ফোন দিয়ে করা অনেকটাই রিস্ক। ইনস্টলের কোনো কাজ করবেন না। তারপরে হচ্ছে আপনার কোনো ব্যাংক কার্ড এগুলা, এই যে রেজিস্ট্রেশন, এগুলো করবেন না। এগুলো এখানে অনেক রিস্ক থাকে, এগুলোর জন্য এগুলো তুলে দিবেন। ইউটিউবটা রাখবেন। তারপর এখানে আছে হচ্ছে 5 মিনিটস ওয়ার্ডস, মানে পেজ ভিজিট, যেটা এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটিং এর কাজ। তারপর টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম রাখবেন। ভিকেটা তুলে দিবেন, বাংলাদেশ থেকে অ্যাভেলেবল না। ওকে ডট আরিও না থাকলে তুলে দিবেন। তারপরে এই যে এটা তুলে দিবেন, এটাও তুলে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। ওকে, সেভ সাকসেসফুল। এটা আমাদের সেভ হয়ে গেল। আমাদের একটা সেটিংস কমপ্লিট। এবার চলে আসবেন হচ্ছে ডান পাশে থ্রি ডটে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তারপরে আপনাদের ডলার চিহ্নের উপরে ক্লিক করবেন। ওকে, ডলার চিহ্নের উপরে ক্লিক করার পরে দেখবেন এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ডলার, একটা ওইটার নাম জানি না, আর বাম পাশে দেখবেন একটা আছে, এটা হচ্ছে রাশিয়ান রাবেল। ওকে, এইটাতে ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে হচ্ছে আপনাদের, এবার দেখবেন থ্রি ডটে ক্লিক করলে এখানে পি দেখাচ্ছে। ওকে, এই পি এটা রাখবেন। আর ওই ডলার চিহ্ন থাকলে ওটা তুলে দেবেন, মানে ডলার চিহ্নটা রাখবেন না, যেহেতু এটা রাশিয়ান সাইট। এজন্য আপনাদেরকে এখানে রাশিয়ান কারেন্সিগুলোতেই সবকিছু রিসিভ করতে হবে। পরবর্তীতে আপনারা বিকাশ নগদে নিয়ে নিতে পারবেন। এবার চলে আসেন আপনারা কাজ কিভাবে করবেন। কাজ করার জন্য আপনারা ফার্স্টে চলে আসবেন হচ্ছে আচ্ছা, ফার্স্টে আপনারা আইপি ওয়েবের যে লোগো আছে, লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করলে আপনাদের এখানে দেখবেন অনেকগুলো ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখবেন একটা আছে আপনার 4 নাম্বার যেটা আছে, প্রথমে আছে হচ্ছে আর্নিং। আপনার আর্নিং তো সার্ফিং আছে যেটা, তারপরে হচ্ছে আছে আর্নিং, ওইটা হচ্ছে ইমেলের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন। এখানে আপনার একটা মেল আসবে, ওই মেলটা পড়বেন, মেল পড়লে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। ওটা আমরা আগামীতে জানাই দেওয়া হবে ইনশাল্লাহ। তারপরে চলে আসবেন হচ্ছে উইথড্র মানি আছে, তারপরে আছে ডাউনলোড আইপি ওয়েব সফটওয়্যার, এটাতে ক্লিক করবেন। ওকে, ডাউনলোড আইপি ওয়েব সফটওয়্যারে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার ডাউনলোডের অপশনগুলো আছে। আপনার যদি ফোন আপনার, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি কেউ অ্যাপেল ইউজার থাকেন তাহলে তারা দয়া করে কাজটা করবেন না, কারণ আপনাদের জন্য এই কাজটা অ্যাভেলেবল না। প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা দেখবেন যে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ওকে, লোগোটা দেখে রাখেন, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাপসে। এখন আমি আপনাদেরকে কাজ কিভাবে করবেন সেটা দেখাই দিই। ফার্স্টে আপনারা আইপি ওয়েব অ্যাপস ওপেন করবেন। আচ্ছা, আমি লগ আউট করে নিই, আমি আবার আপনাদেরকে লগ ইন করে দেখাই। অ্যাকাউন্ট, ওকে, এখানে আসার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। ঠিক আছে, এখানে আপনারা লগ ইন দিয়ে দেবেন, মানে ইউর লগ ইন, যেটা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেমটা ইউজ করছেন সেটা দিবেন এখানে। তো ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আগের আমার নতুন অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখাইছি, বাট আমার মেন অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করতেছি। ফার্স্ট আপনারা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম দেওয়ার পর আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখবেন একটা ঘর আছে, ওটাতে টিক মার্ক দিবেন। তারপরে আই এম নট রোবটে ক্লিক করবেন। ওকে, আই এম নট রোবটে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন লেখা আছে ট্রাফিক লাইটে ক্লিক করতে বলছে, তো ট্রাফিক লাইটে আমরা ক্লিক করে দেবো তিনটাই। তারপরে ভেরিফাই হয়ে যাবে, এবার লগ ইন। নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু আপনার ইস্যু দেখাইতে পারে, এটা স্বাভাবিক। তারপরে আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে অ্যাকাউন্টে যাবেন।
অ্যাকাউন্টে গিয়ে আপনারা ডান পাশে দেখেন বাম পাশে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। তারপরে আর্নিং অপশনে ক্লিক করবেন। আর্নিং ক্লিক করার পরে সার্ফিং আসবে, এই সার্ফিং এ ক্লিক করে দিবেন। সার্ফিং এ ক্লিক করলে আপনার সামনে এবার কাজটা চলে আসবে। মূলত আমাদের যে কাজ এখন, এইটা হচ্ছে আমাদের মূল কাজ। তো এইখানে দেখেন একটা টাইম উঠতেছে, লাল কালার টাইম লেখা আছে, টাইমারের পাশে একটা সেকেন্ড উঠতেছে টাইম। ওই টাইম অনুযায়ী আমাদের এখানে অপেক্ষা করতে হবে। তো ফার্স্টে আপনাদের এখানে অ্যাড আসবে, এই অ্যাডগুলো আপনাদেরকে দেখতে হবে। এখানে টাইমার যতক্ষণ চলবে ততক্ষণ আপনি এখানে কোনো জায়গায় ক্লিক করবেন না। ওকে, কাজটা আমরা দেখাই একটু একটু করে আপনাকে। ওকে, টাইমারটা শেষ হয়েছে। এবার আমাদেরকে বলতেছে যে এইখানে একটা পেজে ক্লিক করতে, মানে এখানে একটা পেজে ক্লিক করতে বলছে। তো এখানে অতিরিক্ত অ্যাড শো করতেছে, আপনারা এখান থেকে একটু স্ক্রল করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে যে কোনো একটা অ্যাডের উপরে ক্লিক করে দিবেন। অ্যাডের উপরে ক্লিক করলে দেখবেন এখানে আবার আপনার টাইমার অন হয়ে গেছে, 40 সেকেন্ডের টাইমার অন হয়ে গেছে। এটা আবার চলবে। ওকে, টাইমারটা শেষ হলে এখানে দেখবেন হচ্ছে একটা অপশন আসছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদেরকে এখানে লিখে দিবে যে হচ্ছে ক্লিক এনি গুগল অ্যাডস লিঙ্ক। এখানে যে অ্যাডগুলো শো করতেছে এগুলো হচ্ছে গুগল অ্যাডস। ওকে, আবার আমরা একটা ব্যানারের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আবার আমাদের এখানে টাইমারটা অন হয়ে যাবে। তো টাইমার চলাকালীন পর্যন্ত আমরা ওয়েট করবো এখানে। ওকে, আবার আমরা এখানে ক্লিক করে দিব। এভাবে আমাদের এখানে দেখেন এই যে ওপরে একটা অপশন আছে স্টেপ স্টেপ 1 থেকে 5 পর্যন্ত আমাদের এখানে কাজ করতে হবে। তারপরে আবার ওখানে লিখে দিয়েছে কি ক্লিক অন এনি পেজ লিঙ্ক। আমরা আবার এনি যে কোনো একটা পেজের লিঙ্ক ক্লিক করতে পারবো। যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, আবার আপনাদের এখানে টাইমার শুরু হয়ে যাবে। তারপরে আবার আমরা ওয়েট করব 40 সেকেন্ড। ওকে, এবার আমরা এখানে আবার ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আবার লেখা উঠছে যে গুগল অ্যাডস, যে কোনো একটা অ্যাডসের উপরে আবার ক্লিক করবেন। আবার এখানে আমাদের টাইমার অন হয়ে যাবে। আবার আমরা 40 সেকেন্ড অপেক্ষা করবো এখানে। হ্যাঁ, আমাদের এই টাইমার চলাকালীন আমরা এই স্ক্রিনে কোথাও কোনো ক্লিক করব না, ঠিক আছে? আমাদের ওইটা ক্লিক করতে বলা হয়নি, আমরা ক্লিক করবো না। আমরা টাইমার অন থাকা পর্যন্ত আমরা এখানে ওয়েট করব, এতটুকুই মূলত আমাদের কাজ। ওকে, তারপরে দেখেন এখানে আবার আমাদের অপশনটা চলে আসছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন আবার আসছে যে কোনো একটা পেজে ক্লিক করতে বলছে। তো আমরা আবার যে কোনো একটা পেজে ক্লিক করে দিব। আবার আমাদের এখানে টাইমারটা অন হয়ে গেছে। এইভাবে মূলত আমাদের 5 বার এই সাইটে ঘোরাঘুরি করতে হবে। ওকে, এটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা করলাম, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিটিং এর কাজ। তারপরে উপরে দেখবেন লেখা আছে কনফার্ম, কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক করলে এখানে দেখবেন টু ক্যাপচার, মানে একটা ক্যাপচার আসবে। এখানে আমাদের উপরে দেখাই দিচ্ছে যে কারে ক্লিক করতে হবে। আমরা কারগুলো সিলেক্ট করে দেবো, এখান থেকে তিনটাই সিলেক্ট করে দিলাম। ভেরিফাই। ওকে, ভেরিফাই করে দিলাম। এবার আমাদের কাজটা এখান থেকে কমপ্লিট। আবার আমাদের এভাবে ধারাবাহিকভাবে কাজ আসতেই থাকবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব। আপনারা কাজ করতে থাকবেন, ব্যাক করবেন। ওকে, ব্যাক করলাম আমি। ব্যাক করার পরে এবার মেন আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে পেমেন্ট। আপনারা কেমনে পেমেন্টটা এখান থেকে নেবেন। তো আপনারা যারা পেমেন্ট আমার মাধ্যমে নেবেন, অথবা মানে বিকাশ নগদে যদি আপনারা কেউ নিতে চান, তাহলে আপনাদেরকে আমার ইনবক্সে এসে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আপনার অ্যাকাউন্ট সেট আপ করে দিব এটা। আর যদি আপনি মনে করেন যে না নিজেই নিজের ডলারটা তুলে নেবেন, তাও আপনি তুলতে পারেন। আর হ্যাঁ, এখানে আপনার সর্বনিম্ন আপনার যদি বাংলাদেশি টাকায় 15 টাকা হয়, তাহলে আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। আর অবশ্যই আপনি এটা প্রতিদিনই করতে পারবেন। প্রতিদিন আপনি আপনার পেমেন্ট ইচ্ছা করলে তুলে নিতে পারবেন। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আপনারা পেমেন্ট নিলে আপনাদের একটা ভ্যাট কাটবে ওরা। এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, উইথড্র ফান্ডসে আসেন। আসার পরে এখানে দেখেন, এখান থেকে ওরা একটা ভ্যাট কাটবে। আপনি যদি 10 রাব, মানে আপনি যদি হচ্ছে বাংলাদেশি টাকায় 12 টাকা তোলেন, তাহলে আপনাকে 5% ভ্যাট কাটবে। এইভাবে আপনি যত বেশি তুলবেন তত আপনার কম ভ্যাট কাটবে, ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন সবসময় যে একটু বেশি করে তোলার আর কম ভ্যাট দেওয়ার, তাহলে আপনার সবচাইতে ভালো হবে। আর এই যে আমি এখান থেকে পেমেন্ট নিচ্ছি, এটার প্রুফ এই যে এখানে দেখাই দিলাম। দেখেন এখান থেকে যে অলরেডি এখান থেকে আমার পেমেন্ট হয়ে গেছে। উইথড্রয়াল রিকোয়েস্ট এই যে কনফার্ম, আমার এখান থেকে পেড হয়ে গেছে। এগুলো আমি অলরেডি আমার
ডলারে কনভার্ট করে নিয়ে নিছি টাকা। তো আপনারা যারা এখান থেকে কাজ করতে চাচ্ছেন তারা করতে পারেন। আর যারা বিকাশ নগদে টাকা নেবেন তারা অবশ্যই আমার ইনবক্সে এসে বলবেন, আমি আপনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো প্রবলেম হয় বা কোনো কাজে যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা যারা গ্রুপে আছেন, আপনাদেরকে যদি আমরা পরবর্তীতে মনে করি যে আপনারা ভালো কাজ করতেছেন বা আপনাদের বিশ্বস্ত মনে হয়, তাহলে পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আমরা একটা টিম গঠন করে একটি মার্কেটিং সাইটে কাজ শুরু করব। যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড থাকবেন। তো সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাদের নিচে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি ওইটা। সাইটে চলে আসবেন। সাইটে আসার পরে এখানে দেখবেন এই ভিডিওটা আছে, আপনারা ভিডিওটা দেখবেন তাহলে কাজ বুঝতে পারবেন। আর নিচে দেখবেন এখানে আমাদের দেওয়া আছে সাপোর্ট গ্রুপ। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনারা এইভাবে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে কোনো প্রবলেম থাকলে আপনারা ভিডিওর আমাদের গ্রুপে কমেন্ট করবেন। ওকে, আশা করি কাজটা করলে আপনাদের অবশ্যই উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।